আর্থিক দুর্নীতির সঙ্গে আরজিকর মেডিকেলে মর্গেও কি বেনিয়ম? দুর্নীতির তদন্তে নেমে সিবিআই এর নজরে এবার মর্গে বেনিয়মের অভিযোগ। ফরেনসিকের বিভাগীয় প্রধানের আপত্তি সত্ত্বেও সন্দীপ ঘোষের নির্দেশ, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে বেনজির অনিয়ম হয়েছে আরজিকরের মর্গে, এই অভিযোগ এবারে সামনে এসেছে। অনুমতি ছাড়াই মর্গ থেকে প্রশিক্ষণের জন্য দেহ আনার অভিযোগ। মুখ খোলায় পদচ্যুত করে দেওয়া হয়, অর্থাৎ পদ থেকে সরিয়ে দেওয়া হয়, বদলির কোপ এসে পড়ে, এমনটা দাবি করছেন তৎকালীন ফরেনসিক বিভাগের প্রধান। পুলিশ পরিবারের অনুমতি ছাড়াই প্রশিক্ষণের জন্য দেহ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। ঠিক কি অভিযোগ, কি হয়েছিল আরজিকর মেডিকেলে জানতে আরজিকর মেডিকেলের তৎকালীন যিনি ফরেনসিক প্রধান তাকে ডেকেছে সিবিআই। আরেকবার আপনাদের বলবো, একাধিক দুর্নীতির তদন্ত এই মুহূর্তে সিবিআই করছে, আর তার মধ্যে আরও একটা বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। এক্ষেত্রে অভিযোগ মর্গে দেহ নিয়ে বেনিয়ম করা হয়েছে এবং সবটা হয়েছে সন্দীপ ঘোষ, যিনি আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ, তার নির্দেশে। আপত্তি করেছিলেন ফরেনসিক বিভাগের যিনি তৎকালীন প্রধান, কিন্তু এই আপত্তি করার জন্য তাকে খেসারত দিতে হয়, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরও বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। আমি বলছি সন্দীপ, ঠিক যেমনটা হয়েছিল ডেপুটি সুপার আখতার আলীর সঙ্গে, তার দাবি যেমনটা ছিল, তিনি প্রতিবাদ করেছিলেন বলে তাকে বদলি করে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এক্ষেত্রেও তো তৎকালীন ফরেনসিক প্রধান তিনি তাই বলছেন যে তিনি প্রতিবাদ করেছিলেন অনিয়মের এবং সে কারণে তাকে খেসারত দিতে হয়েছিল। আমি চাইবো পুরো বিষয়টা সন্দীপ দর্শকদের জন্য তুলে ধরো। দেখো, আজকে এই প্রাক্তন ফরেনসিক বিভাগীয় প্রধান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সোমনাথ দাস, যিনি এই মুহূর্তে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ফরেনসিক প্রধান হিসেবে কর্মরত রয়েছেন, তাকে সিবিআই ডেকে পাঠিয়েছে। তাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। তার কাছ থেকে সিবিআই আরজিকরের মর্গের বেনিয়ম সংক্রান্ত তথ্য পেতে চাইছে। কি বেনিয়ম, কোন মৌচাকে তিনি ঢিল মেরেছিলেন, যে তথ্য আমাদের হাতে উঠে এসেছে এবং যে তথ্য সিবিআই এর কাছে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে যে 2022 সালের 21শে ডিসেম্বর একটি চিঠি আসে তার কাছে, অর্থাৎ সোমনাথ দাসের কাছে। চিঠিটা এসেছিল দ্য অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়া, ইএনটি চিকিৎসকদের একটি সংগঠনের তরফে। কি চিঠি? চিঠিতে বলা হয়েছে যে তারা আরজিকর মেডিকেল কলেজে একটা ইএনটি ওয়ার্কশপ করতে চান। তার জন্য তাদেরকে 6টা ফ্রেশ মৃতদেহ দেওয়া হোক। তারা সেই মৃতদেহের ওপরে তারা হাতে কলমে প্রশিক্ষণ নেবেন সেই ওয়ার্কশপে। শটান পত্রপাঠ সেই চিঠি পাওয়া মাত্রই ওই দিনই, অর্থাৎ 21শে ডিসেম্বর 2022, সোমনাথ দাস, সেই সময়কার আরজিকরের ফরেনসিক প্রধান, তিনি লিখে দেন যে দেহ পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, সেই দেহ কোনোভাবেই কোনো রকম ওয়ার্কশপের জন্য তার পক্ষে দেওয়া সম্ভব নয়। এই জবাব তিনি দিয়ে দেন। এই জবাব পাওয়ার পরে যে ঘটনাটা ঘটে বলে অভিযোগ, যে তিনি এই জবাবটা লিখছেন ডিসেম্বর মাসের 21 তারিখ 2022-এ। 28শে ডিসেম্বর, অর্থাৎ 6 দিনের মাথায় তাকে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গাতে বর্তমানে যিনি বিভাগীয় প্রধান রয়েছেন ফরেনসিক মেডিসিন বিভাগের, তাকে স্থলাভিষিক্ত করা হয়, যাকে ইতিমধ্যেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে আরজিকরের খুন ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের যে সমস্ত অভিযোগ উঠেছে, সেই মর্মে যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বর্তমান বিভাগীয় প্রধান, তাকে নিয়ে আসা হয় আরজিকরের ফরেনসিক প্রধান হিসেবে। এবার যেটা হয় যে ইএনটি বিভাগ, আরজিকরের ইএনটি বিভাগের তরফে একটি চিঠি পাঠানো হয় প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কাছে। সেই সময় 2022 সালের ডিসেম্বর মাসে সেই চিঠিতে তারা লেখেন যে এরকম একটি ওয়ার্কশপ হবে আরজিকরে এবং সেই ওয়ার্কশপের জন্য 6টি ফ্রেশ ডেড বডি প্রয়োজন রয়েছে। হাতে কলমে শব ব্যবচ্ছেদের প্রশিক্ষণ হবে, তার জন্য এই দেহগুলির প্রয়োজন। এবং এই চিঠি যখন প্রিন্সিপালের টেবিলে এলো, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তদানীন্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি একটা নোট লিখে দিলেন সেই চিঠিতে। তিনি কি লিখলেন? তিনি লিখলেন যে ফর নেসেসারি অ্যাকশন, তিনি সেই চিঠিকে ফরওয়ার্ড করে দিলেন নতুন যিনি বিভাগীয় প্রধান হিসেবে এসেছেন ফরেনসিক মেডিসিন বিভাগে। সেই সময় এই সোমনাথ দাসকে সরিয়ে যিনি চেয়ারে বসেছেন নতুন ফরেনসিক প্রধান হিসেবে, তাকে পদক্ষেপ নিতে বললেন, যে তিনি যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আর তারপরই রাতারাতি পদক্ষেপ হলো। 6টি দেহ পাওয়া যায়নি। সেদিন আরজিকরের মর্গে 5টি দেহ অ্যাভেলেবেল ছিল, ময়নাতদন্তের জন্য এসেছিল 5 জন ব্যক্তির দেহ। সেই 5টি দেহ
5ই জানুয়ারি 2023 অর্থাৎ গত বছরের 5ই জানুয়ারি দিয়ে দেওয়া হলো ওই বেসরকারি চিকিৎসকদের ওই সংগঠনকে। তারা হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার জন্য ওই ময়নাতদন্তের আগে ওই দেহগুলোর ওপরে কাটাছেঁড়া করলেন, শবব্যবচ্ছেদের প্রশিক্ষণ নিলেন। একাধিক জায়গায় বেনিয়মের অভিযোগ এবং যেখানে বেনিয়মের প্রতিবাদ করতে গেছিলেন সেখানে তাকে পদ থেকে বিভাগীয় প্রধান থেকে এই সোমনাথ দাসকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করছেন।